ব্যঙ্গ করে বলে, আপনার মা আপনাকে নায়িকা বানাইছে। নায়িকা বানানোটা কি খুব কৃতিত্বের কাজ? নায়িকা বানালে তো একটা ভালো ফ্যামিলিতে বিয়েও হয় না। এখন ওর বিয়ে হয়েছে, ওর স্বামী কখনো স্বীকৃতি ওকে দেয় নাই। চিত্রনায়িকা পপি গত এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে তার পারিবারিক একটা ইস্যু নিয়ে। অনেকে আমাকে বলছে যে আপা কিছু বলেন। প্রথমে ভাবলাম যে আসলে কিছু বলবো না, এটা ব্যক্তিগত ব্যাপার, একান্তই ভাবলাম যে ঠিক আছে, এটা হয়তো সলভ হয়ে যাবে। কিন্তু যেভাবে পুরো সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে, তখন ভাবলাম যে ঠিক আছে, দুটো কথা আসলে এখানে বলা দরকার। চিত্রনায়িকা পপি, আমরা পপিকে কি বলবো, 90 দশক থেকে আমরা চিনি, সিনেমায় এসছে। তো আসলে সিনেমা করেছে, জাতীয় পুরস্কারও পেয়েছে, খুব একটা যে খারাপ নায়িকা তাও না, মোটামুটি বলা চলে ভালোই কিছু ছবি করেছে। তো গত বেশ কয়েক বছর, 5, 6, 7 বছর যাবৎ সে একেবারে উধাও। তারপর হঠাৎ করে গত এক সপ্তাহ আবার হাজির, যে তাদের একটা পারিবারিক, মাকে নিয়ে, বোনকে নিয়ে, ভাইকে নিয়ে খুব একটা বাজে একটা অবস্থা বলা চলে আর কি, সয় সম্পত্তি নিয়ে। আসলে আমরা যারা সাধারণ মানুষ, প্রতিটা পরিবারেই, প্রতিটা না বললেও আসলে কম বেশি অনেক পরিবারে কিন্তু এই সয় সম্পত্তি নিয়ে অনেক বেশি ঝগড়া ফ্যাসাদ হয়ে থাকে। মা বাবার সাথে, আপন ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আসলে টাকা পয়সা কিংবা বিষয় সম্পত্তি এমন একটা বিষয় যে রক্তের সম্পর্ককে পর্যন্ত বিচ্ছেদ করে দেয়। তো যেমনটা হয়েছে আমাদের চিত্রনায়িকা পপির বেলায়। তো এটা সত্য যে পপি আসলে যখন সিনেমা করেছে তখন তার ভাই বোনরা ছোট ছিল, তার মা বাবা একমাত্র পপির উপরে ডিপেন্ডেন্ট ছিল। তো আসলে পপি তার স্বীকারোক্তিতে যেভাবে বলেছে যে আমি ছোট বয়সে সিনেমায় এসেছি, আমার যত ইনকাম সবকিছু আমার বাবা মা ট্যাকেল করতো। আমি কয়েকজন সিনেমার আর্টিস্টের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে যে হ্যাঁ, পপির সঙ্গে তার মা সার্বক্ষণিক থাকতো প্রথম দিকে আর কি। হ্যাঁ, এমনকি কোনো অ্যাওয়ার্ড ফাংশনে পর্যন্ত মাকে নিয়ে যেত। আসলে পপির এই প্রথমে তো সুন্দরী প্রতিযোগিতায় সে পার্টিসিপেট করে, তারপরে তো সিনেমায় আসে, তাই না? তো এই সব কিছু কিন্তু তার মাই তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। কাজেই সিনেমা আসার পেছনে কিন্তু তার মায়ের একটা বড় অবদান আছে, তাকে গাইড দেওয়া। তো আসলে মায়ের অবদান জন্ম থেকে যেমন আমরা অবদানকে অস্বীকার করতে পারি না, তেমনি ভাবে বড় হওয়ার পরে কিন্তু অনেক কাজেই কিন্তু মায়ের অবদান অস্বীকার করা যায় না। হ্যাঁ, বড় হওয়ার পর মা বাবার সাথে অনেক মতবিরোধ হয়, ভাই বোনের সঙ্গে হয়, কিন্তু তাই বলে আসলে এত তুচ্ছ তাচ্ছিল্য করা। মা শব্দটা কিন্তু অনেক বড় একটা শব্দ, ছোট্ট একটা ওয়ার্ড, কিন্তু এটার মিনিং কিন্তু অনেক বড়, যেটা দিয়ে আসলে আমরা কখনো মায়ের ঋণ শোধ করতে পারবো না। আমাদের জন্ম হয়েছে, এটাই তো আমরা ঋণী সারা জীবনের জন্য, তাই না? তাছাড়া এই পপি কিন্তু নিজে স্বীকার করেছে যে আমি যখন সিনেমায় এসেছি আমার মাই নিয়ে এসছে, কাজেই সে আজকে পপি, তাকে সবাই চিনে, সে আজকে ভাইরাল। এটা কেন হয়েছে? সে চিত্রনায়িকা ছিল, এবং এটা চিত্রনায়িকা কিভাবে হলো? অবশ্যই তার মায়ের অবদান আছে। মা বাবা আসলে সন্তানকে যখন একটা স্টাবলিশ করে, তখন কিন্তু মা বাবা আশা করে যে সন্তান তাকে দেখবে, তাদেরকে ভরণ পোষণ করবে, এটা স্বাভাবিকভাবে তাদের একটা দাবি থাকে, তাই না? তো স্বাভাবিকভাবেই পপির মা বাবারও কিংবা ভাই বোন ছোট ছিল, তাদের একটা দাবি ছিল পপির উপরে, যেহেতু পরিবারটা ওরকম আসলে স্টাবলিশড ছিল না, যে পপির বাবাও কোনো বড়সড় কোনো কিছু ব্যবসায়ী কিংবা চাকরিজীবী ছিল না যে তাদের সংসারটাকে হাল ধরবে। তো পপি নিজের স্বীকারোক্তিতে বোঝা গেছে যে তাদের ফ্যামিলিটা এরকমই ছিল। আসলে তার মেয়েকে সিনেমা নামিয়েছে, তারপর সিনেমা যা ইনকাম করেছে তা দিয়েই তার বাবা মা এবং তার যে ছোট ছোট ভাই বোনরা ছিল তাদেরকে লালন পালন করেছে। এটা আসলে স্বাভাবিকভাবে কিন্তু একটা দায়িত্ব বর্তায়, এবং পরিবারের অন্যান্য সদস্য যারা, বিশেষ করে মা বাবা, সন্তানের এই টাকার উপর তাদের একটা দাবি জন্মায়। কাজে পপি যেভাবে বললো যে তার মা বাবা তার টাকাগুলোকে আত্মসাৎ করেছে, এটা কিন্তু আসলে শুনতে খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে যে
মা বাবা কিভাবে আত্মসাৎ করবে, তাই না? মা বাবার একটা দাবি আছে না? বলুন তো দর্শক, আপনারা আপনারা যারা অনেক বড় স্টাবলিশড হয়েছেন, টাকা পয়সা ইনকাম করছেন, এই এই প্রতিষ্ঠার পেছনে কি আপনার মা বাবার কোনো অবদান নেই? আপনার জন্মটাই হয়েছে তো মা বাবার মাধ্যমে, এতে তো আপনি ঋণী, তাই না? আপনার মা বাবা যদি আপনার ইনকামের উপর দাবি করে তাদের ভরণ পোষণের, তাহলে এটা কি খুবই অপরাধ হয়ে যায়? কেননা আমি ওকে নিয়ে যখন আমি শুটিংয়ে গেছি এবং লাক্স ফটো সুন্দরী করছি, ওর পিছনে তো আমাকেই শ্রম দিতে হয়েছে, বাপ তো দেয় নাই। বাপও দিছে, মানে বাপও দিছে, আমিও দিছি, দুইজনই আমরা 5টা ছেলে মেয়েকে বঞ্চিত করে ওকে নিয়ে নাচছি। কিন্তু ও কখনোই আমাদের দেখে নেই। ওর টাকা সব ব্যাংকে জমা করছে, ব্যাংকে জমা করে জায়গা কিনছে, জমি কিনছে, বাড়ি করছে, ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে। আমি যখন ফটো সুন্দরী হয়ে যাই এবং আমাদের তখন 2টা ভোট হতো, এখন মানে একটা হচ্ছে পাঠকের ভোট আর একটা হচ্ছে বিচারক মণ্ডলীর ভোট হতো। তো আমি দুটোতেই যখন ফার্স্ট হয়েছি তখন আমার কুলি ছবির প্রডিউসার ছিলেন সিদ্দিক ভাই। উনি সামহাও জানতে পারে যে মানে জানতে পারে, এটা পরে বলি, মানে তখন উনি আমাকে ছবির অফার দেয়। তো সামহাও আমি তখন আমার পড়াশোনা এবং ফ্যামিলি সব কিছু মিলাই প্রিপেয়ার ছিলাম না। আচ্ছা, পরবর্তী দেখেন 2007-এ কিন্তু পপি খুব বিদ্রোহী হয়ে ওঠে। সেই সময়ের পত্রপত্রিকাগুলোতে কিন্তু এসছিল যে পপি খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এবং ভেঙে পড়েছে যে তার মা বাবা ভাই বোনরা তার টাকাগুলো ব্যাংক থেকে সরিয়ে ফেলেছে এবং এগুলো মানে তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, এরকম একটা নিউজ এসছিল কিন্তু। তো আসলে পপি সেই সময় থেকে কিন্তু অ্যালার্ট হয়ে যায় এবং পরবর্তীতে তার যা ইনকাম হয় সেগুলো কিন্তু সে তখন আর তার মা বাবাকে আর দেয় না, ভাই বোনদেরকে ভরণ পোষণ কিছুই দেয় না। একটা সময় কিন্তু ইস্কাটনে পপি থাকতো, যখন সে সিনেমা খুব তুমুল ব্যস্ত, ইস্কাটনের বাসায় একটা ফ্ল্যাটে থাকতো তার মা বাবা ভাই বোন সবাই মিলে, এবং পাশে আরেকটা ফ্ল্যাটই থাকতো, পপি নিজে একা থাকতো। তো এইভাবেই আসলে আসলে জীবনযাপন হয়েছিল তাদের। তো যাই হোক, পরবর্তীতে 2007-এ কিন্তু প্রথম যখন পপি বিদ্রোহ করে যে আমার টাকা পয়সাগুলো কেন নিয়েছে, এই টাকাগুলো তো আমার এবং আমার নামই থাকবে। তো আসলে সেই সময় একটা পারিবারিক একটা কলহ সৃষ্টি হয়। সে সময় কিন্তু সিনেমার যারা সিনিয়র ছিল, বিশেষ করে সে সময় মিশা সওদাগর, নায়ক আলমগীর, তারা কিন্তু বিষয়টা নিয়ে তাদের কানে পৌঁছেছিল, পপি দিয়েছিল যে আমার এরকম ফ্যামিলিগত সমস্যা হয়েছে, এখন কি করব কিংবা কি। তখন কিন্তু নায়ক আলমগীর, বিশেষ করে এটা কিন্তু পপি নিজেই বলেছে তার ভিডিও বার্তায়, তখন বলেছে যে নায়ক আলমগীর নাকি সেই সময় তাদের পরিবারের সাথে কথা বলে একটা সেটেলমেন্টে চলে আসছিল যে ঠিক আছে, যেহেতু পপির টাকায় তোমরা খুলনাতে বিশেষ সম্পত্তি কিনেছো, সেখানে পপির হক আছে এবং পপিকে এটা আপনারা বুঝিয়ে দিবেন, আপনারা কিছু নেন, বাকিটা পপিকে দিয়ে দিবেন। এতে করে কিন্তু একটা ফয়সালা হয়েছিল। তারপরে কিন্তু পপি তার ফ্যামিলির সাথে একটা ডিটাচমেন্ট চলে আসে। তখন আসতে 2008, 9, 10, 11, 12 অনেকগুলো বছর পার হয়ে গেছে। ততদিন কিন্তু পপির সিনেমা থেকে দূরে চলে আসছে, ততদিনে নতুন নতুন নায়িকাদের আগমন চলে আসছে। তখন পপির অতটা সিনেমায় তাকে আমরা দেখিনি। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। মা বাবার একটা হক থাকে, এটা বলতে হবে। মাকে নিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে ভাই বোনদের সাথে ঝগড়া ফ্যাসাদ হতে পারে সয় সম্পত্তি নিয়ে, বিশেষ সম্পত্তি নিয়ে, কিন্তু মা আসলে মাকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা কিংবা মাকে এভাবে ব্লেম দেওয়া, এটা আসলে যারা মা পাগল তাদেরকে অনেক কষ্ট দেয়। আসলে এই বিষয়টা নিয়ে যারা নেটিজেনরা আছে তারা না পারছে পপিকে ভালো বলতে, না পারছে পপির মাকে খারাপ বলতে। আসলে খুব সেন্সিটিভ একটা বিষয়। কি করবে দর্শকরা, কি বলবে জনগণ, কি বলবে? মাকে যদি খারাপ বলে তাহলে এটা সম্ভব না, এটা কারোর এত দুঃসাহস নেই যে মাকে খারাপ বলবে। আবার পপি এমনভাবে ভিডিওটা করেছে, মানে কান্না করতে করতে, খুব মানে সেন্সিটিভ, খুব ইমোশনাল ভিডিওটা। তো অনেকে বিশ্বাস করছে যে হ্যাঁ এই সব কিছু মানে সত্য কথা। তো পপিকেও সাপোর্ট দিচ্ছে, মানে বিষয়টা আসলে কেমন জানি একটা
মানে সাবজেক্ট হয়ে গেছে। না মাকে দোষ দিতে পারছে, না পপিকে সাপোর্ট করতে পারছে। পপি কিন্তু একটা পর্যায়ে নায়ক আলমগীরকে মানে রেফারেন্স করে একটা কথা বলেছে যে এরকম ঘটনা শাবানারও ছিল। আসলে শাবানার সাথে পপির তুলনা করাটা আসলে মানে খুবই মানে পপি নিজের মুখে শাবানার নামটা নিয়েছে, এটা নেওয়া উচিত হয়নি, কারণ শাবানার একটা মানে কি বলবো একটা পর্যায়ে চলে গেছে। আর পপির যে পারিবারিক ঘটনা এটা মোটেও শাবানার সাথে মোটেও একেবারেই মিল নেই। কিন্তু জবে থেকে শাবানার বিয়ে হয়ে গেছে ওয়াহিদ সাদিকের সঙ্গে, তখন থেকে কিন্তু শাবানার একটা আলাদা একটা মানে তার জগৎ হয়ে গেছে। তখন তার আর্নিং, তার ছবির ব্যাপারে যাবতীয় সবকিছু ডিসিশন তখন তার হাজবেন্ডই নিত। তখন তার বাবা অতটা মানে একেবারেই নাক গলাতন এবং আস্তে আস্তে সরে গেছে, এবং যেটা স্বাভাবিক, এটাই হওয়া উচিত ছিল এবং এটাই হয়েছে। কাজেই শাবানার সাথে পপির এই সম্পর্কটা, এই ইস্যুটা এটা আসলে মোটেও মানে আসলে পপি এটা ঠিক করেনি শাবানার নামটা নেওয়াটা। কাজী পপির উচিত ছিল কি, এতগুলো বছর সে নিরুদ্দেশ ছিল, বিয়েটা পর্যন্ত গোপন করেছে, ছেলে হয়েছে, এত বড় হয়ে গেছে, তাকে পর্যন্ত গোপন করেছে এবং এখনো পর্যন্ত কিন্তু সে স্বীকার করেনি। সে ভিডিওতে আসছে ঠিকই, ভিডিও বার্তা নিয়ে, কিন্তু সে বার্তাতে স্বীকারও করেনি যে আমি বিয়ে করেছি, আমার সন্তান আছে, কিছুই বলেনি। বরঞ্চ একের পর এক তার ভাই বোন এবং মা বাবা এগুলোকে নিয়েই ন্যাক্কারজনক এবং খুবই বাজেভাবে সে উপস্থাপন করেছে। এটা আসলে চিত্রনায়িকা, একজন রিনাউন্ড মানে আর্টিস্ট, তার কাছ থেকে আমরা আশা করি না। সবাই কিন্তু মানে পপিকে অনেকেই সাপোর্ট করছে, এমনকি পপির যারা চলচ্চিত্রের শিল্পীরা আছে, অনেক জুনিয়র নায়িকারা আছে, সে সময় সমসাময়িক নায়িকারা ছিল, তারা পর্যন্ত ফেসবুকে লেখালেখি করছে, হ্যাঁ 14 গোষ্ঠী মিলে খেয়েছে পপির সব ইনকাম। আসলে এভাবে বলা ঠিক না। সন্তানের ইনকাম বাবা মা খেয়েছে, এটা তাদের দাবি, এটা তাদের হক আছে, তাই না? তো এভাবে বলাটা আসলে খুবই দুঃখজনক। পৃথিবীতে মনে হয় এর থেকে কষ্ট আর কোনো কিছুতে নাই। এর থেকে কষ্ট আর দুনিয়াতে যেন আরো কোন সন্তান যেন তার মাকে না দেয়। একটা কথা বলি, চিত্রনায়কের কবিতার কথা মনে আছে আপনাদের? কবিতা সেই সোনালী সময়ের সাদা কালো যুগের কবিতা না, রুবেলের সাথে যে অভিনয় করতে, অ্যাক্টিং করতে কবিতা, তার কাহিনীটা কিন্তু ঠিক উল্টো। সে কিন্তু সিনেমায় এসছে শুধুমাত্র তার পরিবারকে লালন পালন করার জন্য। তার পরিবার অতটা সলভেন্ট ছিল না, ভাই বোনরা ছোট ছিল এবং বাবা মা কাজ করার মতো মানে সেরকম ইয়ে ছিল না, এবং বাবা মারা গেছিল অনেক আগেই। কাজে পরিবারের হাল ধরবে এরকম কেউ ছিল না, ভাইগুলোও ছোট ছিল। সেই সময় কিন্তু 80-র দশকে নায়িকা কবিতা, রুবেলের নায়িকা কবিতা, সে কিন্তু চলচ্চিত্রে আসে। এটা কিন্তু সত্য কথা, এটা অনেকেই জানে না। আমি জানি, যেহেতু নায়িকা কবিতার রিলেটিভস যারা আছে তাদের সাথে আমি ওতপ্রোতভাবে আমার জানাশোনা আছে, যে কারণে আমি জানি। তো ওই নায়িকাটা কিন্তু শুধুমাত্র সিনেমা এসছে তার বাবা মা ভাই বোনদেরকে ভরণ পোষণ করার জন্য, এবং ভরণ পোষণ করেও গেছে, এবং তার সমস্ত টাকা তার মা হাতে তুলে দিত, এবং সেই মা তখন সংসার চালাতো, এবং ভাই একটাকে বিদেশ পাঠিয়েছিল, মানে যা করার করেছিল আর কি। কিন্তু যাই হোক, পরবর্তীতে কবিতা যতটুকু দায়িত্ব পালন করার পর যখন সে তখন আর ছবি মানে তার কমে গেছে, ছবিতে অভিনয় করার স্কোপ নেই, তখন নতুন নতুন নায়িকা চলে আসছে, তখন কবিতা তখন বিদেশে চলে গেছে, এবং বিদেশে থেকেও কিন্তু সে বাবা তো নেই, মার সঙ্গে যোগাযোগ রাখছে, এবং ওখান থেকে কিন্তু ভরণ পোষণ করছে এবং দায়িত্ব পালন করছে। তো দেখেন, কবিতা তো বলতে পারতো যে আমার, এবং এই ফ্যামিলির জন্য, পরিবারের জন্য সেই রুবেলের নায়িকা, চিত্রনায়িকার কবিতা কিন্তু বিয়ে পর্যন্ত করেনি। বিয়ে করেছিল কিন্তু সেটা টিকেনি, কিন্তু পরবর্তীতে সে আর ঘটা করে বিয়ে করেনি। কেন করেনি? যে আমার ফ্যামিলিকে দেখবে কি, আমার বিয়ে হয়ে গেলে তো তখন আমার আলাদা একটা জগৎ হয়ে যাবে, আমার পরিবার তখন কি হবে। এই পরিবারের কথা চিন্তা করে সে তখন বিদেশে গেছে। বিদেশে গিয়ে, ওখানে গিয়েও কিন্তু বিয়ে করেনি, এখনো কিন্তু সিঙ্গেল আছে এবং ওখানে কাজকর্ম করছে, টাকা পাঠাচ্ছে বিদেশ থেকে, কানাডা আছে। তো যাই হোক, কবিতা কিন্তু বলতে পারতো যে তোমাদের জন্য আমি বিয়ে করতে পারিনি, কিংবা আমার টাকাগুলো তোমাদের পিছনে সব খরচ হয়ে গেছে, সে কিন্তু বিদ্রোহ করতে পারতো, কিন্তু সে কিন্তু করেনি। সে ভেবেছে যে আমার মা বাবা কিংবা ভাই বোন এদেরই তো আমার দায়িত্ব, আমি সবার বড়। তো সে কিন্তু বিদ্রোহ করতে পারতো, কিন্তু করেনি। তো
কিন্তু এক্ষেত্রে কিন্তু পপি করেছে। হয়তো পপি নিজের সম্পর্কে খুব সচেতন এবং সে খুব বৈষয়িক একটা মানুষ, যে আমি ইনকাম করেছি, আমি মা বাবাকে কেন দেখবো, আমার ভাই বোনকে কেন দেখবো, এই সব টাকা আমার নামে থাকবে। তার মানে কি যে তার মা বাবা মরে যাবে? তার ভাই বোনরা কি এত ছোট ছোট ছিল? তারা মরে যাবে, পথে নামবে? এতে করে কি তার সুনাম হতো? ও সমস্ত জায়গায় মিডিয়ায় ছড়াই বেড়ায় যে আমাকে খাওয়াইছে পড়াইছে, এটা করছে ওটা করছে। আমার লাইফটাই ওর পিছনে নষ্ট করে ফেলছে, আমার 5টা বাচ্চা বঞ্চিত করে। কেননা আমি ওকে নিয়ে যখন আমি শুটিং এ গেছি এবং লাক্স ফটো সুন্দরী করছি, ওর পিছনে তো আমাকেই শ্রম দিতে হয়েছে, বাপ তো দেয় নাই। মায়ের ভিডিও, একটা মা ফ্যামিলিতে হয়তো মা বাবা অনেক স্ল্যাং কথা বলে, গালিগালাজ করে, সেগুলোকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া, এটা আসলে মানে কি বলবো, খুবই খারাপ। এটা পপির ভিডিও থেকেই মা যে গালি দিচ্ছে, সবাই মাকে ছিছি করছে যে মা এরকম আজে বাজে গালি দিচ্ছে কিভাবে। কিন্তু মা কিন্তু ঘরের মধ্যেই এরকম একটা ঝগড়া ফ্যাশনের মধ্যে তার মুখ দিয়ে গালি বের হয়েছে, কিন্তু সেই ভিডিওটা পপি কেন করলো? এবং সেই ভিডিওটা করার পর পপি আবার সোশ্যাল মিডিয়াতে সে ভাইরাল করে দিল। তখন মিডিয়াতে মাকে সবাই ছিছি করছে যে মা এই ধরনের বিশ্রী গালিগালাজ করছে। আরেকটা বিষয়ে পপি ভিডিও বার্তায় বলেছে যে সিনেমা নায়িকাদের ভালো বিয়ে হয় না। আর পপি আরেকটা কথা উল্লেখ করেছে যে মাকে ইঙ্গিত করে যে মা আমাকে নায়িকা বানিয়েছে কেন, আমাকে কোরআনের হাফিজ বানাতে পারতো কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতো, তাই না? এসব ক্লেম কিংবা দোষারোপ ব্লেম দেওয়াটা কি উচিত এখন, তাই না? মায়ের মনে তো আঘাত লাগতে পারে, তাই না? হয়তো সে সময় মা বাধ্য ছিল, ফ্যামিলি সংসার চালাতে পারছে না, ভেবেছে যে মেয়েকে সুন্দরী প্রতিযোগিতায় যখন সে ভালো করেছে, চারিদিক দিয়ে অফার আসছে, মা মনে করেছে ঠিক আছে, সিনেমা করলে যদি টাকা আসে তাহলে করুক না। তো আসলে হয়ে গেছে ঘটনা চক্রে আর কি, তাই না? তাই বলে মাকে ব্লেম দেওয়াটা মানে এই সময় এসে, পপি নামটা পরিচিতি পেয়েছে চিত্রনায়িকা বলেই তো, তাই না? আজকে যদি সে সাধারণ থাকতো তাহলে এই পপিকে কে চিনতো? রাস্তাতে হেঁটে গেল একটা কুকুর বিড়ালও তো মানে চেয়ে দেখতো না, তাই না? এটা মানে সত্য কথা, তাই না? কাজেই লাইফে কি হবে না হবে, সবকিছু কিভাবে রিজিক আসবে, সবকিছু আমাদের সৃষ্টিকর্তা নির্ধারণ করে দেন। কাজেই মাকে আজকে এই পর্যায়ে এসে মাকে দোষারোপ করাটা, এটা কতটুকু যুক্তিযুক্ত, তাই না? সেও তো একেবারেই দুধের শিশু ছিল না। সে যদি করতে নাই চাইতো তাহলে সিনেমা যথেষ্ট বড় ছিল তখন, হ্যাঁ, তাহলে সে মানা করতে পারতো যে আমি করব না, হ্যাঁ, তাই না? একটা 5 বছরের শিশুকে জোর করে খাওয়ানো যায় না, সেখানে একটা সিনেমা করা, তাই না? এবং সিনেমা করতে এসে প্রথম দিকে পপি তো একদম মানে অশ্লীল কাপড় চোপড় পরতো, এবং সে তখন ধুমসি মোটা ছিল, এবং সেই মোটা শরীরে এবং অনেক দীর্ঘাঙ্গী মানে দীর্ঘদেহী ছিল, এবং লম্বা টম্বা ছিল, এবং এমন বাজেভাবে পোশাক পরতো সেই সব ছবিগুলোতে যে তাকে খুব অড লাগতো। আপনারা ইউটিউব দেখবেন যে পপির আগের ছবিগুলোতে নাচের দৃশ্যগুলো, গানের দৃশ্যগুলো, বিভিন্ন দৃশ্যগুলোতে মানে পপির খুব বাজে দেখাচ্ছে তাকে। দাম দিয়ে প্রেম যায় না কেনা, তবুও প্রেম দামি। তুমি আমি প্রেমের পাগল, প্রেম মানে পাগলামি। তাকে পর্দায় উপস্থাপন করেছে এরকম খুব অশ্লীল ভাবে। কাজেই সেসব জেনে শুনে সে করেছে। সে যদি করতে না চাইতো তাকে জোর করে করানো যেত? একটা জন্ম নেওয়ার সাথে সাথে দুধের শিশুকেও জোর করে দুধ খাওয়ানো যায় না। কাজেই এত বড় তখন মেয়ে পপি সিনেমা করছে, দিব্যি নাচ গান করছে, কোমর দুলাচ্ছে, তাই না? তাইলে সিনেমার মধ্যে প্রেম করছে, হাসি করছে, হাসি কান্না সবই করছে। তাকে কি জোর করে করাচ্ছিল? তার মা করায়নি, সে নিজে থেকে করেছে। সে তখন একটা মোহের মধ্যে ছিল। আজকে সে এসে বলে যে আমি পাপ করেছি, এটা সবকিছুর জন্য মা দায়ী। মোটেও না, এটা মাকে এককভাবে দায়ী করবে কেন? কোন যুক্তিতে? সে তখন না করতে পারতো মাকে। মা তখন কি জোর করতে পারতো? পারতো না, এবং আজকের পপিও হতো না। তো যাই হোক, সবকিছুর জন্য আমি বলবো যে আসলে পপির আসলে ভিডিও বার্তায় সম্পূর্ণরূপে তাকে ভাই বোনদের দোষ দিলেও হতো, কিন্তু মাকে এভাবে
ন্যাক্কারজনকভাবে একেবারে নিচু করাটা ঠিক হয়নি। মা মাই, যতই ইয়ে হোক, মা যতই ডমিনেটিং হোক, কিংবা অনেক অনেক মা আছে না খুব কড়া থাকে, শাসন করে, সেও মা। এবং অনেক মা আছে খুব মোলায়েম, সেও মা। মা মাই, মায়ের কোনো প্রকার ভেদ হয় না। অবশেষে দিন শেষে সে মা। কাজেই চিত্রনায়িকা পপি, আপনাকে বলছি যে ভিডিও বার্তায় আপনি মাকে এভাবে না বললেই পারতেন। আর সে সাথে আপনি মানে পুরো নায়িকা কুলকে আপনি অনেক অপমানিত করেছেন যে তাদের ভালো বিয়ে হয় না। এই কথাটা ঠিক না। আমাদের দেশেও অনেক নায়িকাদের স্বনামধন্য যারা নায়িকাদের অনেক ভালো ভালো বিয়ে হয়েছে। এখনকার গুলোর কথা বলছি না, আমি আবার রিপিট করছি যে এখনকার গুলো একেবারে মানে ডার্টি ডাস্টবিন। এগুলোর লাইফের কোনো ঠিক ঠিকানা নেই। এগুলো আসলে এদেরকে তো নায়িকাই বলা যায় না। এরা হাতে গোনা দু একটা ছবি দিয়ে নায়িকা হতে পারে না। 50-60টা মানে ছবি হবে, সুপারহিট হবে, তবেই তারা নায়িকা বলে মানে তাদেরকে মানে কি বলবো, উপাধি দেওয়া হবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আসলে অনেকে বলছিল যে পপির বিষয়টা নিয়ে ভিডিও বানান। আমি কিন্তু ভিডিওগুলো সবগুলো ভিডিও দেখেছি, যতগুলো ভিডিও পপির ভিডিও বার্তা, মায়ের ভিডিওগুলো, বোনদের ভিডিও বার্তাগুলো, যে পপি জোর করে তার বাসার বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন, পানির লাইন এগুলো তার নামে করে নিয়েছে, এটা তো সত্য। সে আবার ভিডিও বার্তা বলছে যে আমি জমি চাইতে আসিনি। তো কথাগুলো কিন্তু কন্ট্রাডিকশন। হ্যাঁ, একদিকে কিন্তু সে পানির লাইন, বিদ্যুতের লাইন নিজের নামে করিয়ে নিয়েছে, আবার কিন্তু ভিডিও বার্তা এসে বলছে যে আমি জমি চাইতে আসিনি, তাই না? তাহলে কন্ট্রাডিকশন না? পপির কথা দুরকম মনে হচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা অনেক বোরিং হয়ে যাবেন, কারণ ইতোমধ্যে আপনারা এই ভিডিওগুলো দেখে ফেলেছেন, আপনারা অনেক কিছুই জানেন, আমার চাইতে অনেক কিছু বেশি জানেন অনেকেই। আর আমি শুধু মানে একটু মানে তুলে ধরলাম যে পপির ভিডিও বার্তায় এবং সবকিছুতে নেটিজেনদের মোটিভ সবকিছু নিয়ে যে মাকে হেনস্থা করা, এই জিনিসটাকে আমি পছন্দ করিনি। হাজার হলেও মা, তো মাকে সম্মান করতে হয়। হাজার হলেও মায়ের গর্ভে আমাদের মানে জন্ম হয়েছে, এই পৃথিবীতে আমরা আসছি, এত কিছু করছি, চোখ মেলে তাকাচ্ছি, কেন হয়েছে? শুধুমাত্র মায়ের কারণে। মা জন্ম দিয়ে আপনাকে তো দুধ খাওয়াইছে, তাই না? সে ঋণটা আপনি কখনো শোধ করতে পারবেন না। কাজেই মাকে সম্মান করুন, মা তো মাই, তাই না? পৃথিবীতে মনে হয় এর থেকে কষ্ট আর কোনো কিছুতে নাই। এর থেকে কষ্ট আর দুনিয়াতে যেন আরো কোন সন্তান যেন তার মাকে না দেয়, ভাই বোনকে না দেয়।